হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে নতুন একটা ভিডিও ক্লাস নিয়ে হাজির হলাম। নতুন এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। অন্য দিনের মতো আজকে আমরা সুফিয়া কামালের তার যে আত্মজীবনী, তিনি কী নামে পরিচিত ছিলেন এবং কী উপাধি পেয়েছিলেন, এবং সেই সাথে তার যে কাব্যগ্রন্থ রয়েছে, উপন্যাস রয়েছে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে বোর্ডে যে কতগুলো লাইন দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সুফিয়া কামালের তার যে আত্মজীবনী উপাধি, তার যে কাব্য, স্মৃতিচারণামূলক রচনা এবং যে উপন্যাস রয়েছে সে নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাসে আসা যাক। এখানে প্রথমে দেখতে পাচ্ছ কি যে সুফিয়া কামালের কি কি বলা হচ্ছে, বিশিষ্ট মহিলা কবি। তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে বিশিষ্ট মহিলা কবিকে, তাহলে এক কথায় উত্তর হবে যে বিশিষ্ট মহিলা কবি হচ্ছে সুফিয়া কামাল। এরপর আসা যাক যে নারী আন্দোলনের পথিকৃৎ কাকে বলা হয়ে থাকে। নারী আন্দোলনের পথিকৃৎ বলা হয় সুফিয়া কামালকে। অর্থাৎ আগে প্রাচীনকালে মেয়েদের বা নারীদের ছোট করে দেখা হতো এবং তারা তাদের নিজের অধিকার সম্পর্কে অজ্ঞান ছিল, অর্থাৎ তারা তাদের অধিকার আদায়ে সচেষ্ট ছিল না। কিন্তু সুফিয়া কামাল যখন আসলেন, তখন তিনি নারীদের যে অধিকার, সেই অধিকার আদায়ের জন্য আন্দোলনের পথ দেখিয়েছেন। এরপর আসা যাক কি যে এই সকল অসংখ্য অবদানের জন্য সুফিয়া কামালকে একটা উপাধি দেওয়া হয়ে থাকে। সে উপাধিটা কি? জননী সাহসিকা। মানে নারীদের অন্যায় অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য যে তিনি যে আন্দোলন করেছিলেন, সে আন্দোলনের জন্য তাকে একটা উপাধি দেওয়া হয়, সেটা কি? জননী সাহসিকা। এরপর আসলে তার হচ্ছে কাব্য। তার কাব্য বলতে এখানে তার কাব্যটা আমরা ছন্দের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। যেমন হচ্ছে সাজের মায়া, মায়া কাজল। সাজের মায়া এবং মায়া কাজল, সাজের মায়া এবং মায়া কাজল দুজন হচ্ছে ব্যক্তি। অভিযাত্রীদের মৃত্তিকা ঘ্রাণ নিয়ে উদাত্ত পৃথিবীর মন ও জীবনের সম্পর্কে ধারণা দিল। কি বলছে? সাজের মায়া ও মায়া কাজল অভিযাত্রীদের মৃত্তিকার ঘ্রাণ নিয়ে উদাত্ত পৃথিবীর মন ও জীবন সম্পর্কে ধারণা দিল। এরপর আসে তার স্মৃতিচারণামূলক রচনা। তার স্মৃতিচারণামূলক রচনার মধ্যে আছে একাত্তরের ডায়েরি। তবে তার একটাই স্মৃতিচারণামূলক রচনা, সেটা হচ্ছে একাত্তরের ডায়েরি। এরপর আসা যাক, সরি, এটা হচ্ছে কাব্য হবে না, এটা হবে উপন্যাস। তার হচ্ছে একটাই উপন্যাস, তার একটাই হচ্ছে উপন্যাস। উপন্যাসটা কি? অন্তরা। তাহলে কি তার একটাই হচ্ছে উপন্যাস, উপন্যাসটা কি? অন্তরা। এরপর এরপর তার যে কাব্য এবং স্মৃতিচারণামূলক রচনা আছে, তার নিচে আমরা এখন আন্ডারলাইন করবো সাজের মায়া, মায়া কাজল, অভিযাত্রী, মৃত্তিকা ঘ্রাণ, উদাত্ত পৃথিবী, মন ও জীবন। অর্থাৎ তার স্মৃতিচারণামূলক রচনা তো একটাই রয়েছে, সেটা হচ্ছে একাত্তরের ডায়েরি। প্রথমে আজকে আমরা ক্লাসে কি জানলাম কি যে সুফিয়া কামালকে বিশিষ্ট মহিলা কবি বলা হয়ে থাকে।